প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে জড়িত: ব্যর্থতা। জীবনে এমন কেউ নেই যে কখনো ব্যর্থ হয়নি, কিন্তু আসল প্রশ্ন হলো, ব্যর্থ হওয়ার পর আমরা কি করি? আমরা কি ভেঙে পড়ি, নাকি আবার নতুনভাবে ঘুরে দাঁড়াই? ইসলাম আমাদের শুধু সফলতার পথই দেখায় না, বরং ব্যর্থতার পর কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় সেই শক্তিও দেয়। প্রথমত, ব্যর্থতাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করা। প্রিয় বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের মাধ্যমে। তাই যখন আমরা ব্যর্থ হই, তখন ভাবতে হবে, এটা শাস্তি নয়, এটা একটি পরীক্ষা। এই চিন্তা আমাদের হতাশা কমিয়ে দেয় এবং ধৈর্য ধরতে সাহায্য করে। দ্বিতীয়ত, সাবার অর্থাৎ ধৈর্য ধারণ করা। ব্যর্থতার পর সবচেয়ে বড় গুণ হল সাবার। সাবার মানে শুধু চুপচাপ সহ্য করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া। যখন তুমি ধৈর্য ধরো, তখন তুমি শুধু কষ্ট সহ্য করছো না, বরং তুমি আল্লাহর কাছে নিজের মর্যাদা বাড়াচ্ছ। তৃতীয়ত, তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আমরা অনেক সময় নিজের পরিকল্পনার উপর বেশি ভরসা করি, কিন্তু একজন মুমিন জানে, পরিকল্পনা করবে মানুষ আর ফলাফল দিবেন আল্লাহ। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। যদি ফলাফল তোমার পক্ষে না আসে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। চতুর্থত, তওবা ও আত্মসমালোচনা। ব্যর্থতা আমাদের শেখায় আমরা কোথায় ভুল করেছি। তাই ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছি? আমি কি কোনো গুনাহে জড়িয়ে পড়েছিলাম? যদি ভুল থাকে, তাহলে আন্তরিকভাবে তওবা করো। তওবা মানুষকে শুধু ক্ষমা এনে দেয় না, বরং নতুন করে শুরু করার শক্তিও দেয়। পঞ্চমত, দোয়া ও ইবাদাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন একটি দরজা সব সময় খোলা থাকে, আল্লাহর দরজা। তাহাজ্জুদে কান্না করে দোয়া করো, নামাজে মন দিয়ে দাঁড়াও, কুরআন তেলাওয়াত করো। তুমি দেখবে তোমার অন্তরে এক ধরনের শান্তি আসবে, যা তোমাকে আবার শক্তি দেবে। ষষ্ঠত, হতাশ না হয়ে আবার চেষ্টা করা। ইসলাম আমাদের শেখায়, কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বড় ভুল। ব্যর্থ হওয়ার মানে এই নয় যে তুমি শেষ, বরং এটা একটি নতুন শুরু। যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াও, কারণ একজন মুমিন কখনো হাল ছাড়ে না। সপ্তমত, ভালো পরিবেশ ও সৎ সঙ্গ গ্রহণ করা। ব্যর্থতার সময় অনেকেই একা হয়ে যায়, কিন্তু তখনই দরকার এমন মানুষের যারা তোমাকে আল্লাহর পথে রাখবে। সৎ বন্ধু, ইসলামিক পরিবেশ, এগুলো তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। শেষ কথা, ব্যর্থতা আসলে সফলতার প্রস্তুতি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আজ আপনি যে ব্যর্থতার মধ্যে আছেন, সেটাই হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, আর যে ধৈর্য ধরে, আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যা সে কল্পনাও করতে পারেনি। সমাপ্তি দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।